বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন একজন কামেল পীরের কি কি লক্ষণ হতে পারে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমি শাহ আলম। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে আসলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন একজন কামেল পীরের কি কি লক্ষণ হতে পারে। তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত এবং ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনুন। একজন কামেল পীরের কি কি লক্ষণ এবং তাহার কি কি গুণ ও জ্ঞান থাকা প্রয়োজন। একজন কামেল পীর সর্বসময় আস্তে কথা বলবেন, মাথা নিচু করে চলাফেরা করবেন, কম খাবেন এবং কম ঘুমাবেন, কখনো মুখ বেবাস করিয়া কথা বলবেন না। তাহার প্রত্যেকটি কথাই থাকিবে ওজন ও গুণ জ্ঞান সম্পন্ন। কোনো ব্যক্তির অপরাধ দেখলেও তাহাকে অপরাধী বলে ডাকেন না, নিজেকে সর্বসময় অপরাধী মনে করিয়া থাকেন। কেউ তাহাকে অপবাদজনক কথা বললেও তিনি হাসি দিয়া কথা বলেন এবং প্রতিবাদী হয়ে কথা বলেন না। নিচু হয়ে নীরব হয়ে কথা বলতে থাকেন। যাহারা গরম হইয়া আসিয়াছিলেন তাহারাই নরম হইয়া ফিরে গেলেন, আবার একদিন ক্ষমা চাইতেও আসিলেন। আরও একটি মূল বিষয় হইল, আমি মুরিদ হইতে হলে কেন মুরিদ হব? আমি জগতে এসেছি জন্ম জন্মান্তরে নিজেকে ভুলিয়া গিয়াছি, তাই আমি আমাকে চেনা জানার জন্য একজন পীর ধরিব। এই কারণেই ধরিব, আমি আমাকে চিনতে হবে, জানতে হবে। আমি আমাকে না চিনতে পারলে আমার রবকে চিনতে পারিব না। তাই বলছি, যে পীরের কাছে আমি যাইব, বায়াতের দিন যদি আমার এবং আমার আল্লাহর পরিচয়, ফেরেশতার পরিচয়, শয়তানের পরিচয় আমার দেহের মধ্যে অর্থাৎ আমার নিজের দেহের মধ্যে আরবি হরফে লেখা দেখাইয়া দিতে পারেন, তখনই আমি তাহাকে কামেল পীর ভাবতে পারিব। আর না হয় পীরকে কামেল ভাবতে পারিব না। আরও বেশ কিছু রহস্য কামেল পীরের আছে। একজন কামেল পীরের দ্বারা যদি কোনো কারামত বা অলৌকিক ঘটনা হয়, পীর সাহেব তিনি কাহারও কাছে প্রকাশ না করে গোপন করিয়া রাখেন, নিজেকে সর্বদাই ছোট করিয়া রাখেন। আরও বিষয় হলো, নিজের প্রচারের জন্য উঠিয়া পড়িয়া লাগেন না। পৃথিবীতে কোনো সম্পদ করিবে তাহার কোনো লোভ লালসা নেই। কোনো ভক্ত আসে কিছু করতে চাইলে করুক, কিন্তু তাহার দুনিয়াবির কোনো চাওয়া পাওয়া নেই। ওহি এলহাম বা স্বপ্ন যদি কোনো ভক্ত আসে কেউ দেখে, তাহার যদি ব্যাখ্যা দেন, তাহলে দেখা যায় পীর সাহেবের ব্যাখ্যা অনুসারেই ঘটনাটি ঘটিয়া থাকে। কখনো দেখা যায় মুখে কিছু বলে দিলে তাহাই হইয়া যায়। একজন কামেল পীরের এই গুণগুলি না থাকিলে তিনি কামেল পীর নয়। আর যদি এই গুণগুলি থাকে তাহলে বুঝে নিবেন তিনি একজন কামেল পীর।
একজন কামেল পীরের চেহারা দিকে চাইলেও মনটা নরম হইয়া ভালোর দিকে গমন করিতে থাকে। ভক্তের সামনে কি হবে ভালো মন্দ তা বলিয়া দিতে পারে, তাহা সঠিক খবর হইয়া থাকে। এই হলো একজন কামেল পীরের লক্ষণ। হে বিশ্ববাসী, আশা করি আপনারা সকলেই একজন কামেল পীরের কি কি লক্ষণ হতে পারে তাহা বুঝতে পেরেছেন এবং হাকিকতের জ্ঞান নিতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে কামেল পীর চেনা জানার বুঝার জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদের সামনে শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।